মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। সাদামাটা আয়োজনে হলো টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল মাঠে ফিরতে যাচ্ছে ২.৫ বছর পর। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ ৪ দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারে আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচগুলো চলবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কাল থেকে শুরু হবে মাঠে লড়াই। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। ইয়াহিয়া মারুফ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বিসিএল, আজকে ট্রফি উন্মোচন হয়েছে। বিসিএল ঘিরে সিলেটে দর্শকদের কোনো আগ্রহ দেখছেন, কিংবা এই যে বিসিএল শুরু হচ্ছে এটা নিয়ে কোনো প্রচার প্রচারণা কি আপনার চোখে পড়েছে? তৌহিদ, বিসিএল ঘিরে কিছুক্ষণ আগে যে ট্রফি উন্মোচন হয়েছে বিসিএল এর, সেই ট্রফি উন্মোচনের পর আমরা বিসিএল এর যিনি বিসিবির যিনি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বললেন যে এই আয়োজনে তারা দর্শকদেরকে ইনভাইটই করেন নাই। যদি কোনো দর্শক আসতে চান তাহলে তাদের জন্য একটা গ্যালারি খুলে দেওয়া হবে, তারা যেন এসে খেলা দেখতে পারেন। আর প্রচারণার কোনো কিছু শহরে বা এখানে এসেও আমাদের চোখে পড়েনি। এখানে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, 4 ডে ম্যাচ, অর্থাৎ 4 দিন করে প্রত্যেকটা ম্যাচ একসাথেই চলবে। স্টেডিয়ামের দুইটি গ্রাউন্ডে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকাল 9টা থেকে এই ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে। আর মূলত তারা বিসিবির পক্ষ থেকে যেটা আমাদেরকে বলা হয়েছে যে তিনি বলছেন যে সামনে একটা পাকিস্তানের সাথে একটা টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের, সেটার প্রিপারেশনের জন্যই প্লেয়ারদের প্রস্তুত করার জন্য এই জন্যই এই আয়োজনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া এই মাঠের যে সার্বিক পরিস্থিতি এবং অন্য যে আরেকটা গ্রাউন্ড যেখানে সেকেন্ড গ্রাউন্ডে যে ম্যাচটি হবে, দুটিকেই তারা প্রস্তুত করে রেখেছেন এবং যেন ভালোভাবে এই ম্যাচগুলো শেষ করা যায়। এই আয়োজনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তারা যেটা বলছেন যে পাকিস্তানের টেস্ট ম্যাচকে সামনে রেখে যেন পাকিস্তানের টেস্ট ম্যাচের প্রিপারেশন নেওয়ার জন্য, প্লেয়ারদেরকে প্রস্তুত করার জন্য তারা এই আয়োজনটা করছেন। এবং প্লেয়াররাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা যে নিশ্চয়ই দেখছেন যে তারা নিজেদেরকে প্রস্তুত করার জন্য শারীরিক চর্চা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল থেকে খেলার জন্য। আজকে বিকেলের দিকে এখানে স্টেডিয়ামে এসে পৌঁছাবেন যে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে যিনি রয়েছেন আবু ইমাম কাউসার সহ বিসিবির যারা এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন তারা সিলেটে আসবেন এবং কালকে সকাল থেকেই খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে তাওহিদ, সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা বিসিএল এর খবর আরও জানাতে পারবো।